الرحمن الرحيم والثاني غسل الرجلين والثالث غسل الرجلين ওযুর তৃতীয় ফরজ হলো দুই পা ধৌত করা। ويدخل الكعبان في الغسل عند علمائنا الثلاثة আর উভয় টাকনু এটা পা ধৌত করার হুকুমের মধ্যে দাখিল হবে, এটা আমাদের তিনও ইমামের কাছে, অর্থাৎ ওনারা তিনজন কি এই ক্ষেত্রে একমত। ওয়াল কাবু আর টাকনু বলা হয়, কাব বলা হয়, হুয়াল আজমুন নাতি, সেটা হলো পায়ের ওই নাতি মানে নাতি ও মানে উঁচু, আজম মানে কি হাড়, ওই পায়ের ওই উঁচু হাড়, ফিসাকি আল্লাযী ইয়াকুনু ফাওকাল কদম, যেটা পায়ের নলায় থাকে। সাক মানে কি পায়ের নলা, পায়ের নলার একেবারে শেষ প্রান্তে থাকে। আল্লাযী ইয়াকুনু ফাওকাল কদম, যেটা পায়ের উপর, পায়ের পোছার উপরে থাকে। ওয়ালাউ কুতিয়াত ইয়াদুহু আও রিজলুহু, কোনো ব্যক্তির যদি হাত এবং পা কেটে ফেলা হয়, ফালাম ইয়াবকা মিনাল মিরফাকি ওয়াল কা'বি শাইউন, আপনার কনুই এবং টাকনুর নিচে কিছু নাই, সাকাতাল গসল, তার হাত পা ধোয়ার হুকুম কি হবে? সাকেত হয়ে যাবে, হাত পা ধোয়ার হুকুম। ওয়ালাউ বাকিয়া, আর যদি অল্প কিছুও বাকি থাকে, অজাবা, তো ততটুকু ধরেন কোনো ব্যক্তির হাতে এই পর্যন্ত আছে, এটা এতটুকু ধৌত করা কি। অথবা কোনো ব্যক্তি এমন হয় না যে পায়ের পোছার সামনে থেকে অনেকটা কেটে গেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সুস্থ রাখেন, তো অতটুকু ধৌত করা কি হবে? হ্যাঁ। রজুলুন ঝামিনা রিজলুহু, এক ব্যক্তির পা প্যারালাইসিস হয়ে গেছে, বিহাইসু লাউ কুতিয়া, এমনভাবে প্যারালাইসিস এবং নিঃসার হয়ে গেছে, লাউ কুতিয়া লা ইয়ারিফু, যদি কেটে ফেলা হয় তবুও সে কি টের পাবে না, যদি কেটে ফেলা হয় তবুও সে কি টের পাবে না। আচ্ছা, এটা বিহাইসু লাউ কুতিয়া লা ইয়ারিফু, যে কেটে ফেলা হলেও সে কি টের পাবে না। হাল ইয়াজিবু আলাইহি গসলু রিজলাইন ফিল উযু, এখন প্রশ্ন হলো তাকে ওই পা ধৌত করা কি ওয়াজিব হবে উযুর মধ্যে? আল জাওয়াবু নাম, উত্তর কি ওয়াইদা দাহানা রিজলাইহি তুম্মা তাওয়াজ্জা, কোন ব্যক্তির দুই পায়ে তেল মালিশ করেছে, কি করেছে? এটা আমরা তো তেল ওইভাবে মালিশ করি না, আমরা যদি বলেন তো শীতের সময় আমরা সরিষার তেল ব্যবহার করি হাতে, পায়ে, মুখে, গ্রামের দিকে। আর শহরে যারা একটু মডার্ন, একটু আপডেট, তারা গ্লিসারিন ব্যবহার করে, তারা বডি লোশন ব্যবহার করে। তো যেটাই ব্যবহার করুক, এটার হাকিকত হলো এটা তেল, এটার হাকিকত হলো কি তেল। আপনার লোশন কি এটা তেল ছাড়া তৈরি হয়েছে? গ্লিসারিন এটা তো আরো মজবুত তেল, বুঝতে পেরেছেন? ওয়াইদার দাহানা রিজলাইহি, অর্থাৎ এমন বস্তু, শুধু তেল বলে কথা না, এমন বস্তু শরীরে লাগিয়েছে যে বস্তু শরীরে লাগানোর পর পানি দিলে পানি দ্রুত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, লেগে থাকে না, কি হয় না। তুম্মা তাওয়াজ্জা ওয়া আমারাল মা'a আলা রিজলাইহি, এবং পানি প্রবাহিত করেছে তার দুই পায়ের উপর। ফালাম ইয়াবকাল মা'উ লিমাকানি দুসুমাতি, এই তৈলাক্ত ভাব থাকার কারণে পানি তার শরীরে মোটেও বাকি থাকেনি। জাযাল উযু, তার উযু কি হবে? সহিহ হবে। ওয়াইদা কানা বিরিজলিহি শিকাকুন, যদি কোনো ব্যক্তির পায়ে ফাটা থাকে, গ্রামে দেখেছেন যারা কৃষক মাঠে জঙ্গলে কাজ করে, ওনাদের পায়ে এরকম বড় বড় ছিদ্র আছে, কিন্তু পায়ের যেই কি বলে গোড়ালিতে কি আছে, বড় বড় ফাটল আছে। ফাজাআলা ফীহি শাহমা, তার মধ্যে কি দিয়েছে? চর্বি দিয়েছে। পা ফাটা মলম দেয়নি, কারণ এই কিতাব যখন লেখা হয়েছে ওই সময় মলম আবিষ্কৃত হয়নি, বুঝতে পেরেছেন? ওয়াগসালা রিজলাইন, এবং উভয় পা কি করেছে? ধৌত করেছে। ওয়ালাম ইয়াসিরিল মাউ ইলা মা তাহতা, এবং পানি পৌঁছায়নি ওই ফাটার মধ্যে, কারণ কি চর্বি দিয়ে তো ওটা আটকে রেখেছে। তো ইউনজরু, এখানে খেয়াল করতে হবে, ইন কানা ইয়াদুরুহু ইসালুল মা ইলা মা তাহতাহু ইয়াজুজু ওয়া ইন কানা লা ইয়াদুরুহু লা ইয়াজুজু।
ওই যে চর্বি দিয়ে রেখেছে, বর্তমানে হলে হয়তো ব্যান্ডেজ দিয়ে রাখতো বা ইত্যাদি, এখন দেখতে হবে যে ওই চর্বি সরিয়ে ওর ভিতরে পানি পৌঁছানো হলে তার কষ্ট হবে কিনা। যদি কষ্ট হয় তাহলে ওর মধ্যে চর্বি থাকা অবস্থায় পানি না পৌঁছালেও তার উজু কি হবে, সহি হয়ে যাবে। আর যদি এমন হয় যে ফেটে একেবারেই পুরা মানে শক্ত হয়ে গেছে, ওখানে চর্বি না দিলেও কোনো সমস্যা ছিল না, পানিতে ভিজালেও কি ছিল না, কোনো সমস্যা ছিল না, তো এই অবস্থায় তার উজু কি হবে না, ওয়াইন কানা লা ইয়াদুরুহু লা ইয়াজুজু। ফাইন খারাজাহু জায়াজা বিকুল্লি হালিন। আর যদি এমন হয় যে সেলাই করে পুরো আটকে ফেলা হয়েছে, সেলাই করে কি করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে, তাহলে জায়াজা বিকুল্লি হালিন, এই সেলাই খুলে ভিতরে পানি পৌঁছানো হলেও তার কষ্ট হোক বা না হোক, সর্বাবস্থায় তার রুজু কি হবে। অর্থাৎ সেলাই সেলাই করা হলো, তো এখন ধরা হবে ওর ভিতরে কোনো অঙ্গ নাই, ওর ভিতরে কি নাই। ওয়াইন কানা ফি আযাইহি শিকাকুন, যদি কোনো ব্যক্তির শরীরে থাকে ফাটল, ওয়াকাদ আজাজা আন গসলিহি, আর ওই ব্যক্তি ওই ফাটল ধৌত করতে অক্ষম হয়ে পড়লো, অর্থাৎ ওখানে ধৌত করলে তার কষ্ট হবে, যন্ত্রণা হবে, জ্বালা করবে, তো সাকাতা আনহু ফরজুল গসলি, তাহলে তার ওই অঙ্গ ধৌত করার ফরজিয়াত কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। ওয়াইলজামু ইমরারুল মাই আলাইহি, বাকি ওইটার উপর দিয়ে পানি পৌঁছে দেওয়া, ভিতরে পানি প্রবেশ না করালেও উপর দিয়ে পানি প্রবাহিত করে দেওয়া কি হবে, লাজিম হবে। ফাইন আজাজা আন ইমরারিল মাই, আর বলবেন হুজুর যদি পানি প্রবাহিত করে ভিতরে চলে যাবে, অর্থাৎ আপনি পানি প্রবাহিত করতে অক্ষম হয়ে পড়লেন, তো ইয়াকফিহিল মাসহু, তাহলে উপরে শুধু মাসাহ করলে কি হবে। আবার কিন্তু অনেক সময় এমন ক্ষত তৈরি হবে যে মাসাহ করতে আপনি সক্ষম না, সেটা বলছে ফাইন আজাজা আনিল মাসহি, আর যদি ক্ষত এমন হয় সেখানে আপনি মাসাহ করতে অক্ষম হয়ে পড়েছেন, সাকাতা আনহুল মাসহু, তাহলে মাসাহ করাও কি সাকেত হয়ে যাবে। আইজান ফায়াগসিলু মা হাওলাহু, তাহলে ক্ষতর আশেপাশে কি করবে, রোদ করবে, ওয়ায়াতরুকু যালিকাল মাওজিআ, আর ওই স্থানটা ছেড়ে দিবে। ওই স্থান ছেড়ে দেওয়া দিলেও কি কি হবে, দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে যে তুমি ক্ষতস্থানের মধ্যে ধৌত করতে হবে, না পারলে উপর দিয়ে আস্তে করে পানি প্রবাহিত করতে হবে, সেটা না পারলে মাসাহ করতে হবে, মাসাহ না পারলে সেটাও মাফ। কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু আপনাকে মাফ করবে না, কে, দুনিয়াবি কোনো বিধান কিন্তু আপনার মাফ হবে না। আপনি একটা মাদ্রাসায় পড়ান, আপনি যদি সেখানে পড়াতে অক্ষম হয়ে পড়েন, আপনাকে কিন্তু বসিয়ে বসিয়ে তারা বেতন দেবে না। আপনার কাছে কিন্তু ছাত্ররা শুধুমাত্র সুধারণার ভিত্তিতে আপনার কাছে এসে সারা বছর কিন্তু নষ্ট করবে না, বুঝতে পেরেছেন। দুনিয়া বড় নির্মম, আল্লাহ তাআলা ছাড় দিবেন কিন্তু মানুষ আপনাকে ছাড় দিবে না। এই জন্য একটাই প্রশ্ন, আপনি পেরেছেন নাকি পারেননি, আপনি পারেন নাকি পারেন না, আপনি পারেন নাকি পারেন না, এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন নাই, বুঝতে পেরেছেন। এই জন্য কত হয় না, মানুষ জ্বর অবস্থায়, অনেক অবস্থায় মানুষ পরীক্ষা দিচ্ছে, আপনার হলো মাদ্রাসায় এসে দর্স করাচ্ছে, কত ঘটনা এরকম আছে না। ছাত্ররা কিন্তু জ্বর হলে কি বাড়িতে চলে যায়, কারণ সে তো কারোর কাছে বাধা না, কিন্তু কিন্তু এটাও তো ছাত্র সে মনে করেছে আমার তো হিসাব কিতাব নাই, কিন্তু তার যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এই হিসাব তো তার নাই। এই হিসাব যদি থাকতো সে কিন্তু দর্শের পাশে শুয়ে থাকতো, বসতে না পারলেও কি সে কিন্তু শুয়ে থাকতো। কিন্তু এটা কর্মের ময়দানে ঢুকলে তখন এটা মানুষ বাধ্য হয়ে পড়ে, তখন চিন্তা করে আমার 2 দিন পর সমস্যা, মাদ্রাসারা তো আমাকে আমাকে অন্য জায়গায় খেদমত দেখতে বলতে পারে, পরামর্শ দিতে পারে, এই জন্য তখন মানুষ সতর্ক হয়ে যায়। এই জন্য অনেক কিছু করা লাগে, কোরবানি করা লাগে, বুঝতে পেরেছেন। ছাত্র জামানে কত পরীক্ষা আছে না, এই পরীক্ষাটা এখন না দিলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। ধরেন আল হায়াতুল অলিয়ার সময় কারো প্রচন্ড জ্বর, বলেন তো পরীক্ষা ওই সময় না দিতে পারলে
মাদ্রাসার মতো কি আবার পরে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, না পরবর্তী বছর পরীক্ষা দিতে হবে? আচ্ছা, ওয়াইন কানা আলা বা'দি আ'যাই উযুইহি কুরহাতুন, যদি উযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি থাকে কি ফোড়া, কি থাকে? নাহু দুম্মালি, কিসের মতো? এটাও একই, দুম্মাল দুমাল দুই রকম ভাবে পড়া যায়। এটাও অর্থ কি ফোড়া। বাতিস আছে। ওয়ালাউ কানা বিহি কুরহাতুন, যদি কোনো ব্যক্তির শরীরে ফোড়া থাকে, ফারতাফা জিলদুহা, তো তার চামড়া কি হলো? উঁচু হয়ে গেল। ফোড়া হলে কি চামড়া উঁচু হয় কিনা? ও আতরাফুল কুরহাতি, আর ওই ব্যক্তির যে ফোড়ার আশেপাশের অংশটা মুত্তাসিলাতুন বিল জালদি, ফোড়ার আশেপাশের অংশটা আশেপাশের চামড়ার সাথে কি আছে? মিলিত হয়ে আছে। ইল্লা তরফাল্লাযী কানা ইয়াখরুজু মিনহুল কায়হ, তবে চারটা প্রান্ত তো, বা গোল হলে একেবারে সর্বপ্রান্ত, কিন্তু কোনো এক দিক থেকে কি হচ্ছে? পুজ বের হচ্ছে। ওই পুজ যে দিক থেকে বের হচ্ছে ওই দিক থেকে চামড়া খুলে আছে, আর সব দিক থেকে কি আছে? চামড়া মিলে আছে। আমি কি আপনাদের বোঝাতে পারছি কিনা? আপনি কল্পনা করেন উঁচু একটা ফোড়া, তার সব দিক থেকে চামড়ার সাথে চামড়া মিলে আছে, একদিক থেকে ধরেন শুধু ফোড়া না, খানিকটা ফেটের মতো আছে, ওখান থেকে কি বের হচ্ছে? রক্ত, পুজ ইত্যাদি বের হচ্ছে। ফাগাসালাল জালদা, তো উযু করার সময় চামড়ার উপরিভাগ ধৌত করেছে। ওয়ালাম ইয়াসরিল মাউ ইলা মা তাহতাল জালদা, কিন্তু ফোড়ার ওই যে দিক থেকে রক্ত পুজ বের হচ্ছে, ওই পুজের ভিতরে আবার পানি ঢুকিয়ে দেননি আপনি। কি এটা আসলে কি মানুষ করে? ফোড়ার মধ্যে এমনি দিয়ে ওখান থেকে রক্ত পুজ বের হচ্ছে, ওর মধ্যে কি ঠেসে পানি ঢুকায়? হ্যাঁ। তো জায়াজা উযুহু, তার উযু কি হবে? মানে বেশি সহজ, এই জন্য আবার বলে দিলাম, এটা খুব সহজ মাসালা। এটা কি খুবই সহজ মাসালা, যে যেখান থেকে আপনার রক্ত পুজ বের হচ্ছে ওর ভিতরে তো আর পানি পানি ঢুকাবেন না। লিআন্না মা তাহতাল জালদা গায়রু যাহিরিন, কেননা ওই উঁচু অংশের নিচে যে অংশটা আছে ওটা কিন্তু শরীরের জাহিরি কোনো অংশ না। ওটা কি অংশ না? ফালা ইয়াফতারিজু গসলুহু, সুতরাং ওইটা ধৌত করাও কি না? ফরজ না। ওয়াইদা কানা আলা বা'যি আ'যাই উযুইহি কুরহাতুন নাহওয়া দুম্মালি, কোন ব্যক্তির ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে ফোড়া, ওয়াশিবহুহু, অথবা ফোড়া জাতীয় ফুসকুড়ি, বোরন, ঘা ইত্যাদি যে কোনো কিছু। ওয়া আলাইহি জালদাতুন রাকিকাতুন, খুব পাতলা একটা চামড়ার আবরণ পড়েছে, এরকম পড়ে কিনা? আপনাদের এরকম কোনো ফোড়া, কোনো ক্ষত তৈরি হয়নি এমন কেউ আছে না এখানে? জীবনে কখনো কোনো ফোড়া হয়নি, কোনো ফুসকুড়ি হয়নি, কোনো জায়গায় সিলে যায়নি, উপরে চামড়া পড়েনি, উপরে সিলকা পড়েনি, এরকম কেউ আছেন? মোটামুটি সবারই এই অভিজ্ঞতা থাকার কথা। তো আলাইহি জালদাতুন রাকিকাতুন ফাতাওয়াজ্জা, এরপরে ওই ব্যক্তি কি করলো? উযু করলো। ওয়া আমারাল মা আলাল জালদা, আর পানি প্রবাহিত করে দিল ওই পাতলা চামড়ার উপর দিয়ে। পাতলা চামড়া, এটা আমরা আমরা আমাদের সমাজে সিল্কা বলি। কি বলি? আর কে কে কি বলেন একটু বলেন? ওই যে ক্ষতস্থানের উপরে যে শক্ত একটা আবরণ তৈরি হয়, যেটা আবার খসে পড়ে যায়, ওটাকে কি বলেন? খাগড়া, খাল্লা, আর চামড়া বলেন। একটু বলেন বিভিন্ন জেলার। না, মরা চামড়া আরেক জিনিস। এটা কিন্তু মরা চামড়া, মরা চামড়া সুস্থ শরীরে আপনার শীতের সময় ওই যে সাদা সাদা হয়, ওটা বেরিয়ে যায়, ওইটার নাম মরা চামড়া। খোসা, ছিলকা, এই ধরনের বিভিন্ন কিছু বলা হয়। তো সুম্মা নাযা আল জালদা, এরপরে সে ওই ছিলকা উঠে ফেললো। হাল ইয়ালজামুহু ওয়াসলু মা তাহতাল জালদা, এখন প্রশ্ন হলো ওই ছিলকা উঠানোর পর ওর নিচে কি আবার পানি পৌঁছানো জরুরি? আল জওয়াবু, এখানে উত্তর হলো ইন্না আল জালদা বাদামা বুরিআ, আপনার যদি ওই চামড়া সরিয়ে ফেলে
আপনার ওই ক্ষত স্থান নিরাময় হওয়ার পরে, কিসের পরে? বিহাইসু লাম ইয়াতাআল্লাম বিযালিক, ওই চামড়া সরানোর দ্বারা তার মোটেও ব্যথা লাগেনি। একেবারে শুকিয়ে গেলে তখন ওই সিলকা উঠে ফেললে কি ব্যথা লাগে? লাগে না। বিহাইসু লাম ইয়াতাআল্লাম বিযালিক ফাআলাইহি, তাহলে তার জন্য জরুরি হলো আইয়াগসিলা যালিকাল মাওজিআ, ওই স্থান সে কি করবে? ধৌত করবে। ওয়াইন নাযা ক্বাবলাল বুরই, আর যদি ওই সিলকা, অনেক সময় মানুষ, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা কি করে, বসে বসে কাজ নাই তো করতে থাকে, মক্তব নাজারা হেফজোখানায়, এখানে ছাত্ররা তার বেশি করে, মানে ভালো জায়গায় একটুখানি চুলকাইছে তো চুলকাই, ওখানে ঘা না বানানো পর্যন্ত কি হয় না। আমাদের এক সাথী ছিল, তার হলো আঙ্গুলে একটু সময় একটু চুলকাতো, তো চুলকাই চুলকাই মানে সবসময় ওখানে ঘা লেগেই থাকতো, সারাক্ষণ ফুটতো সারাক্ষণ ফুটতো, বুঝতে পেরেছেন? তো ওটা নিরাময় হওয়ার আগে যদি ওই চামড়া সরিয়ে ফেলে, চামড়া সরানো উচিত না, কিন্তু ওই চামড়া সরানো কি না উচিত না। ওয়াইনাজা ক্বাবলাল বুরই বিহাইসু ইয়াতাআল্লামু বিযালিক, এটা ব্যথা লাগতেছে তারপরে খুঁটি খুঁটি বের করছে, মানে এটা কাজ আর কি। কি আসলে মানুষ তো এমনিতেই থাকতে পারে না, কিছু না কিছু তো করতেই হয়। মানুষ বলে না আমি একেবারে অলস পড়ে আছি, তো অলস থাকলেও কিছু না কিছু সে করে। ওই বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, হয়তো বসে বসে বদফিকিরি করলেও কিন্তু সে করতেছে, কিছু না কিছু তো করতে হয়, কিছু না কিছু কি করতে, হয়তো সে মোবাইলে গেম খেলতেছে, অথবা ভিডিও দেখতেছে, অথবা ধরেন কি কি বলবো, ওই রিলস, এখন তো রিলস বেরোয়েছে, জানেন রিলস মানে ওই অল্প ছোট ছোট ভিডিও, এই রিলস দেখতেছে, অথবা বসে বসে কিছু করতেছে, অথবা না পারলে মাছে মারতেছে বসে বসে, কিছু না কিছু কিন্তু একটা মানুষ করে। একেবারে চুপচাপ কিন্তু থাকতে মানুষের কষ্ট হয়, মানুষ কিন্তু পুরো রিল্যাক্স থাকতে পারে না। আপনি একটু চিন্তা করে দেখেন, হয়তো আপনি ঘুমাবেন, না তো বসে বসে একটা কোনো আকাজ করবেন, এরকম কিছু না, ভালো কাজ একটা কাজ কিন্তু মানুষ করতে হয়, হয়তো বসে বসে ঝিমাবেন, অথবা চুপচাপ মানুষ বসে থাকে, কিছু না কিছু কিন্তু মাথার মধ্যে চলে। কিন্তু সফল মানুষ তারা, যারা ভালো কিছু চিন্তা করে সবসময়। আপনি যা কিছু করছেন, চলছেন ফিরছেন, আপনি ভালো কিছু চিন্তা করছেন, এরা কাদের আলামত? যারা সফল মানুষ তাদের আলামত এটা। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই চিন্তা ফিকির নিয়ে সামনে মুহাজারা আসছে, এই জন্য আমরা এখন আর লম্বা করলাম না। তো ইন খারাজা মিনহা শাইউন, ইন খারাজা মিনহা, যদি কোনো রক্ত বের হয়, পুজ বের হয়, অথবা পানি বের হয়, ওয়াসালা, এবং এটা যদি গড়িয়ে পড়ে, না কজাল উজু, তাহলে উজু কি হয়ে যাবে? আর ওয়া ইল্লাম ইয়াখরুজ, আর যদি বের না হয়, লা ইয়ালজামহু গসলু যালিকাল মাওজা, তাহলে ওই স্থান ধৌত করা কিনা। তাহলে আমরা খোলাসায় আসি, ক্ষত স্থানের উপরে সিলকা পড়েছে, তো ওই সিলকার উপরে ধৌত করে আমি উজু করেছি, উজু করার পর যদি ওটা একেবারেই ভালো হয়ে ঝরে পড়ে অথবা আমি ফেলে দিই, তো সেক্ষেত্রে আবার ধোয়া জরুরি। আর যদি এমন হয় যে না ওটা এখনো ভালো হয়নি, ওটা আমি খুঁড়ে খুঁড়ে বের করেছি, তো খুঁড়ে খুঁড়ে বের করার অধিকাংশ ক্ষেত্রে কি হয়, রক্ত, পুজ অথবা পানি বের হয়, তো এটা যদি বের হয়ে আবার গড়িয়ে পড়ে তাহলে কি হবে? ওজু নষ্ট হয়ে যাবে। আর যদি ওটা বের না হয়, তা সেক্ষেত্রে সম্পূর্ণ ওজু নষ্ট হবে না, কিন্তু ওই জায়গাটাও আবার ধৌত করে নিতে হবে, একটুখানি পানি নিয়ে ওখানে দিয়ে দিতে হবে, বুঝতে পেরেছেন? عفوا দেখেন, ওয়াইল্লাম ইয়াখরুজ লা ইয়ালজামুহু গসলু যালিকাল মাওজা, ওই স্থান ধৌত করা লাগবে না। ওয়াল আশবাহু, লাগবে না, আফওয়ান আমার একটু ভুল হয়েছে। তো ওয়াইল্লাম ইয়াখরুজ, তো যদি নিরাময় না হয়, নিরাময় যদি না হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ওই সিলকা ওঠানোর পর ওখানে ধৌত করা জরুরি না। জরুরি শুধুমাত্র কোন ক্ষেত্রে? যদি নিরাময় হয়ে যায়। কিন্তু এইটা তো একটা মাসালা, কিন্তু দেখেন ওয়াল আশবাহু, কিন্তু এখানে সব থেকে গ্রহণযোগ্য এবং দালায়েলের সাথে বেশি মুওয়াফিক, বেশি সাদৃশ্যপূর্ণ মত হলো
আল্লাহ ইয়ালজামুহুল গসলু ফিল ওয়াজহাইনি জামিআন। কোন সূরাতেই, অর্থাৎ ওই সিলকার উপরে ধৌত করে উযু করে ফেললে ব্যাস ওটা হয়ে যাবে। আগে আমরা পড়েছি না যে গোফ যদি অনেক বড় হয়, গোফের উপরে আপনি কি করেছেন, আপনি পানি দ্বারা ধৌত করেছেন, ভিতরে পানি পৌঁছাননি। আর উযু করার পর নামাজ পড়ার আগে আপনি গোফ কেটে ফেলেছেন। তো সেক্ষেত্রেও যেমন আপনার গোফের নিচে পানি পৌঁছানো জরুরি না, ওই সিলকার নিচেও কোনো অবস্থাতেই পানি পৌঁছানো জরুরি না। এটাই হলো ফতোয়া, এটার উপরেই কি ফতোয়া, বুঝতে পেরেছেন? অনুরূপভাবে আপনি মাথার চুলের উপরে মাসাজ করেছেন, এরপরে নামাজ পড়ার আগে আপনি চুল কেটে ফেলেছেন, এক্ষেত্রে বিধান কি? আপনার যথেষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কি করার দরকার নাই, মাথা মাসাজ করার দরকার নাই। তো এই ক্ষেত্রেও যে ক্ষতস্থানের সিলকার ক্ষেত্রেও একই কথা, বুঝতে পেরেছেন? জি, এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ধৌত করলে ব্যাস আপনার ওযু হয়ে যাবে, ঠিক আছে? স্বাভাবিকভাবে উযু করলে ভিতরে যেখানে পানি পৌঁছানোর মতো সেখানে এমনিতেই পানি পৌঁছে যায়। বাকি নির্দিষ্ট কোনো জটিল সূরত যদি মাথায় আসে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ইযা কানা আলা বা'দি আ'যাই উযুইহি খুরউ যুবাবিন আও বুরগুসিন, যদি উযুর অঙ্গ প্রত্যঙ্গের কিছু অঙ্গের উপর যদি থাকে খুরউ যুবাবিন, মাছির কি, মাছির বিষ্ঠা। আপনার বলবেন হুজুর মাছি বসলে তো বোঝা যায় না, সামান্য একটু পানি মতো বের হয়, ওটা তো ধরার মধ্যে পড়ে না। কিন্তু দেখেন বড় বড় মাছি যদি একটু বেশি সময় বসে, আপনি এটা পরীক্ষা করবেন, এই আপনার মোবাইলের উপরে যদি একটা বড় মাছি বসে, তাহলে এই বিষয়টা আপনি আরো ভালো বুঝতে পারবেন। দেখবেন ওঠার পরে এটা এখানে আঠা আঠা হয়ে গেছে, ওটা আপনার খুঁড়ে খুঁড়ে ওঠানো ওঠানো লাগতেছে, আমি দেখেছি। অথবা যদি আপনার স্বাভাবিক মাছি অনেক বেশি পরিমাণে যদি একটা বসে, তখন দেখবেন ওখানে কিন্তু শুকায় যাওয়ার পরে ওখানে কিন্তু কি হয়ে গেছে, আপনার মাঝে মাঝে চশমার সাথে চশমার গ্লাসে তো মানুষ আরো বেশি নজরে পড়ে, মাছি এসে বসলে ওখানে কিন্তু আবার ঝাপসা ঝাপসা হয়ে যায়, শুকায় গেলে তো আরো ওটা খুঁড়ে খুঁড়ে ওঠানো লাগে, বুঝতে পেরেছেন? আউ বুরগুসিন, বুরগুস হলো পাকাহীন এক ধরনের এক জাতীয় কীট পতঙ্গ। তো ফাতাওয়াজ্জা, তো ওই ব্যক্তি উযু করলো, ওয়ালাম ইয়াসিল মা ইলা মা তাহতাহু, কিন্তু তার নিচে পানি পৌঁছালো না, তার নিচে কি পানি পৌঁছালো না, তো জাযা, তবুও কি হবে? দেখেন ওয়ালাম ইয়াসিল মা ইলা মা তাহতাহু, পানি পৌঁছালো না আবার জায়েজ হবে, এটা কি হতে পারে? পানি, দেখেন ওয়ালাম ইয়াসিল মা ইলা মা তাহতাহু মানে আপনি বিশেষভাবে ওইটার নিচে পানি পৌঁছালেন না, অর্থ কি হবে? শাব্দিক অর্থ এখানে উদ্দেশ্য হবে না, উদ্দেশ্য কি হবে? আপনি বিশেষভাবে ওটা খুঁড়ে খুঁড়ে ওইটার মধ্যে পানি পৌঁছালেন না, তবুও কিন্তু পৌঁছে গেছে, তবুও কি পানি পৌঁছে গেছে। আর যেহেতু পানি পৌঁছে গেছে সেহেতু কি উযু জাযা, জায়েজ হয়ে যাবে। আর জাযা আই সাহহা, উযু কি হবে? আর উযুর ক্ষেত্রে যদি কোনো সময় বলে লাম ইয়াজুজ, লাম ইয়াজুজ মানে কি উযু জায়েজ হয়নি, মানে গুনাহ হয়েছে আপনার। লা ইয়াজুজু আই লা ইয়াসিহু, লিআন্না তাহাররুজা আনহু গায়রু মুমকিনিন, কেননা এখান থেকে বেঁচে থাকা কিনা সম্ভব না। আর এমনি আপনারা শুধু তাহারুজ মুমকিন না শুধু এই কারণে না, আগে যে কারণটা বললাম যে মাছের যে এগুলো আছে ও যতই শুকিয়ে যাক, ওটা যখন পানি ওখানে পড়তেছে তো ওটা পানি, ওটা তরল হয়ে যাচ্ছে, ওটা কি হয়ে যাচ্ছে, ওটা তরল হয়ে ওটার মধ্যে পানি পৌঁছে যাচ্ছে। এমনকি নখের ভিতরে যদি মানুষের অল্প মাটি থাকে, ময়লা থাকে, তো এখানেও কিন্তু আলাদা পানি পৌঁছানো লাগে না। কেন লাগে না? কারণ ওটার মধ্যে এমনিতেই কি পানি পৌঁছে যায়, ওটার মধ্যে কি পানি। তাহলে আপনাদের কাছে কি মনে হয় এই যে মাছের যে লালা, এটা শুকায় কি এমন মানে কোনো আকার, এমন কোনো শরীর বিশিষ্ট বস্তুতে পরিণত হবে যে ওটার নিচে পানি পৌঁছাবে না? এইটা কি আপনাদের কাছে তাসাউর হয়? হুম, যতই শুকিয়ে যায় পানি দেওয়ার সাথে সাথে গলে যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। ওয়ালাউ কানা আলাইহি জালদু সামাকিন, যদি কোনো ব্যক্তির
শরীরে মাছের চামড়া থাকে, কি থাকে? মাছের চামড়া, মাছের ওই যে ছিলকা, ওই যে প্লাস্টিকের মতো, ওইগুলা আষ্টে বলে। আচ্ছা, ওইগুলা মানুষের শরীরে লেগেছে, লেগে ধরেন একেবারেই একটু মানে মাছের শরীরে তো একটু পিচ্ছিল পদার্থ আছে না, ওইটা সহ যখন আপনার শরীরে লেগেছে, লাগার পর ওটা শুকিয়ে গেলে ওইটা একটু ঘষে ঘষে ওঠানো লাগবে কিনা বলেন, নাকি এমনিতে উঠে যাবে? আউ খুবজুন মামজুগুন, অথবা কেউ আহ, আপনার রুটি চিবিয়ে কারো মানে শরীরে কি লাগিয়ে দিয়েছে, অথবা বর্তমান সময়ে ধরেন চুইংগাম, কি চুইংগাম চিবিয়ে কারো শরীরে কি লাগিয়ে দিয়েছে। কদ জাফা, এবং এগুলো শুকিয়েও গিয়েছে। ফাতাওয়াজ্জা, এখানে আপনারা এই যে জালদু সামাকিন, এখানে আপনারা তাকিফ করতে পারেন কি বর্তমান সময় কিসের সাথে মিলাতে পারেন বলেন তো? কস্টেপ, আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ে কস্টেপ আটকে গেছে, আপনি টের পাননি। আপনার হাতে ওই ফ্লুইড আছে না, যেটা দিয়ে ওই যে আপনি কালি মুছেন, ওই ভালো রকম, খুব সামান্য না, বেশ পরিমাণ লেগেছে, বেশ পরিমাণে রং লেগেছে, অথবা টেপ লেগেছে, অথবা এরকম কিছু জাতীয় বস্তু আপনার শরীরে লেগেছে। তো এইগুলো লাগলে বলুন হুজুর কস্টেপ তো এটা ফোকা একরামের জামানায় ছিল না, এখন কস্টেপের মশলা আমি কোথায় খুঁজে পাবো? তো আপনি কি এই যে আলাউকানা আলাইহি জালদু সামাকিন, এটা তাকিফ করবেন। চুইনগাম লেগেছে শরীরে, এই অবস্থায় উজু করেছে, বলুন হুজুর চুইনগাম তো ফোকা একরামের জামানায় ছিল না, এখন কই পাবো? তো কি বলবেন? খুব জন মামজু, কি তাকিব ঠিক হচ্ছে? হ্যাঁ, কদ জাফা ফাতাওয়াজ্জা, উযু করলো, ওয়ালাম ইয়াসিরিল মা ইলা মা তাহতা, সে নিজে ইচ্ছা করে পানি নিজেও পৌঁছানোর চেষ্টা করেনি, আবার ফিল হাকিকা তার নিচে পানি পৌঁছায়নি, তো লাম ইয়াজুজ, কি হবে না? কথা বলেন, উযু সহি হবে না। উযু লাম ইয়াজুজ মানে কি? উযু সহি হবে না, কেন? লিআন্না তাহারুজ আনহু মুমকিনুন, কারণ এগুলা থেকে বিরত মানে বেঁচে থাকা কি সম্ভব। ওয়ালাউ বাকিয়া আলাল উযবি, ওয়ালাউ বাকিয়াত আলাল উযবি লুমআতুন, যদি কোনো ব্যক্তির অজু বা গোসলের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুমা থাকে, লুমা মানে জ্বলন্ত কোনো বস্তু, অর্থাৎ এখানে অর্থ কি শুকনা বস্তু। বলেন তো, আপনি শরীর ধৌত করেছেন, এক জায়গায় পানি পৌঁছানো, ওই জায়গাটা জল জল করবে কিনা? করবে। শীতকালে তো আরো বেশি, শীতকালে আরো বেশি জল জল করে। তো লাম ইউসিব হালমা, এটা আবার ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ সেই অংশে কি পানি পৌঁছায়নি। আগের দিন কিন্তু আমরা এই সতর্ক বার্তা আপনাদেরকে আমরা দিয়েছি যে উজু করার সময় আপনার ইফতার ছাত্র এই জন্য কি আপনাদের এমনিতেই উজু সহি হয়ে যাবে? কোনো রকম গাফলতের সাথে উজু করলে সব জায়গায় পানি পৌঁছে যাবে? মাসালা জানলেই কি অটোমেটিক পানি পৌঁছাবে, এরকম কোনো কথা আছে? হুম, বলেন হুজুর উজু শিখাচ্ছেন, উজু জানি না মনে হয়। বলেন তো, এখানে এত কতগুলো মাসালা আপনারা জেনেছেন, এতগুলো জুজিয়াত কি জানা ছিল? এখানে অনেক বিষয় আছে আপনারা তো কল্পনাও করেননি কোনো সময়, করেছেন? এই জন্য আপনারা এমন বিভাগে আসছেন, আপনারা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম সব মাসালা আপনাদের জানা থাকবে। এই মাসাইলগুলো তো হেফাজত হওয়া জরুরি। সবাই যদি শুধু চারটে মাসালাই জানে, আর যদি কোনো মাসালা না জানে, তো এই মাসালাগুলো হেফাজত কারা করবে? শুধু কিতাবের পাতায় যদি পড়ে থাকে, একটা সময় আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, একটা সময় এমন আসবে যে সময় কিতাবের পাতা থেকে বোঝার লোক আর খুঁজে পাওয়া যাবে না। কিতাবের পাতা থেকে বোঝার লোক খুঁজে পাওয়া যাবে না। তো ফাসরাফ আল বালাল আল্লাযী আলা যালিকা আল উযবি ইলা আল লুমআতি জাযা, অর্থাৎ আপনি উযু করেছেন, উযু করার পর আপনার এই কনুইয়ের এখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আপনার ভিজেনি, খুবই সাবধান থাকবেন যাতে এরকম না হয়। কি থাকবেন? ডলে ডলে ধৌত করবেন পুরো জায়গাটা, আপনার ভিজুক না বুঝুক, আপনি পুরো জায়গাটা কি করার চেষ্টা করবেন? হাত হাত দিয়ে ডলার চেষ্টা করবেন। তো ধরেন এক জায়গায় কোনো সময় ভিজেনি, আপনি দেখে ফেলেছেন, তো এরপরে কি বললো? ফাসরাফাল বালাল বালাল বালালাল্লাযী আলা যালিকাল উযবি, ওই অঙ্গ মানে কি? ধরেন আমরা তো হাতের উদাহরণ দিচ্ছি, তো হাতের মধ্যে অন্য জায়গায় তো আপনার আর্দ্রতা আছে, বালাল মানে কি? আর্দ্রতা, ভিজা, তো ওইটা আপনি সরিয়ে নিয়ে ওই অংশে মাখিয়ে দিলেন। মানুষ এটা তো অনেক, এইটাই তো করা হয়,
এখানে ভিজেনি, তো আমরা কি করলাম, এখানে নিয়ে আমরা এভাবে এরকম করে দিলাম, তাহলে কি হবে? জায়েজ হয়। এবার আপনারা বলুন হুজুর, এটা তো মায়ে মুস্তামাল ব্যবহৃত হয়ে গেল, মায়ে মুস্তামাল না কেন? হ্যাঁ, এটা কিন্তু এখনো পড়ে যায়নি, এখনো লেগে আছে, এটা এখনো কি লেগে আছে। যদি পড়ে যায় তাহলে কি হতো? এই পরের মাসলা আসতেছে, দেখেন। আর ওয়াইদা হাওয়ালা বাল্লাতা উযবিন ইলা উযবিন, হাওয়ালা মানে কি? এক স্থান থেকে উঠিয়ে নিয়ে আরেক স্থানে নেওয়া। সরাফ মানে কি? ওখান থেকে নিয়ে ওইখানে লাগানো। আর হাওয়ালা মানে কি? স্থান পরিবর্তন করা। এই হাত থেকে নিয়ে এই হাতে লাগাচ্ছেন। তাহলে বলেন তো, এক অঙ্গর এক অঙ্গের যেই আর্দ্রতা যখন সরিয়ে অন্য অঙ্গে নিয়ে গেলেন, ওটা মায়ে মুস্তামাল হয়ে গেল কিনা? হয়ে গেল কিনা? কারণ যে অঙ্গ থেকে নিয়েছেন ওই অঙ্গ থেকে তো বিচ্ছিন্ন হয়েছেই, ওখান থেকে তো ইনফিসাল হয়েছে। তো ইদা হাওয়ালা বাল্লাতা উযবিন ইলা উযবিন ফিল উযুই লা ইয়াজুজু, এটা কি হবে না? জায়েজ হবে না, সহি হবে না, উযু কি হবে না? কারণ এখানে এক অঙ্গ থেকে আপনি যখন বিচ্ছিন্ন করছেন, তো ওই পানিটা কি হয়ে যাচ্ছে? মায়ে মুস্তামাল হয়ে যাচ্ছে। আর অফিল গসলি ইয়াজুজু, কিন্তু গোসলের ক্ষেত্রে অফিল গুসলি হবে, তাহলে কি হবে? অফিল গুসলি, আর গোসলের ক্ষেত্রে ইয়াজুজু, জায়েজ হবে। কিন্তু সেটা কখন? ইদা কানাতিল বাল্লাতু মুতাকাতিরাতান, যদি আপনার এই আর্দ্রতাগুলো, এই পানিগুলা কি হইতে থাকে? টপকে টপকে পড়তে থাকে। বলেন তো, প্রথম যেই ফুটা আপনার শরীর থেকে পড়েছে ওইটা তো মায়ে মুস্তামাল, কিন্তু যতক্ষণ আপনি গোসল করতে থাকবেন ততক্ষণ কি আপনার শরীর থেকে মায়ে মুস্তামাল বের হবে? জিনিসটা বুঝেন না। মায়ে মুস্তামাল কখন? আমি একটা হাত ওজুর মধ্যে ধৌত করলাম, একবার ধৌত করলাম, এইটা কিন্তু মায়ে মুস্তামাল। কিন্তু পরবর্তী যে আমি ধৌত করলাম অতিরিক্ত, ওইটা কিন্তু কি না? মায়ে মুস্তামাল না। হ্যাঁ, সুন্নাহ পালন করার জন্য যদি আমি 3 বার ধৌত করি, ওই 3বারই যেটা বের হবে ওটা মায়ে মুস্তামাল। কিন্তু 4বার ওটা কি না? মায়ে মুস্তামাল না। আর গোসলের মধ্যে 3বার শরীর ধৌত করতে হবে এরকম তো কোনো সুন্নাহও নাই। গোসলের ক্ষেত্রে করণীয় কি? সমস্ত শরীরে পানি পৌঁছালেই হচ্ছে। তাহলে যখন আপনার টপকে টপকে পড়তেছে, তার মানে প্রথম ফোঁটা তো মায়ে মুস্তামাল ছিল, পরের গুলা কি? প্রথম যে শরীর পানিটা ঝরেছে ওই ঝরাটা কি ছিল? কথা বলে না। আর পরে যেই পানিগুলো ঝরছে সেটা কি? সেটা মায়ে মুস্তামাল না। এই জন্য আপনি আপনার মাথা থেকে পানি পড়ছে, ওই পানি যদি ধরে আরেক জায়গায় যদি দিয়ে দেন তবুও কি হবে? ওই অঙ্গটা আপনি মায়া খালেজ দ্বারা ধৌত করেছেন বলেই গণ্য হবে। কারণ কি? কারণ যখন টপকে টপকে পড়ছে, এর অর্থ হলো মায়ে মুস্তামাল আগে ঝরে গেছে। বুঝতে পেরেছেন? না, একবার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, যাতে শরীরে কোনো জায়গা শুকনা না থেকে যায়। এখানে 3বার ধৌত করার মশলা নাই। হুম, নিজে হাত দিয়ে